তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, ওই জালেম বাদশা ফেরাউনের জামানায় তার ঘরের ভিতরে একটা চাকরানী ছিল। এত বড় আল্লাহওয়ালি চাকরানী ছিল, যেই আল্লাহওয়ালি চাকরানীর নাম ছিল মাশেতা অথবা মুশাইকা। মাশেতা অথবা মুশাইকা হযরতে মুসা নবীর উপরে কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সময় দেখা যায় মুসলমান হওয়ার পরেও কিছু মানুষ গোপন রাখে, বিপদের কারণে, মুসিবতের কারণে। আছে না নাই? ওই দাসী মহিলাও কি করছে? তার কালেমা পড়া মুসলমান হওয়াটাকে গোপন রেখেছে। কেন রেখেছে? সে তো জালেমের ঘরে সংসার করতেছে, জালেমের ঘরে থাকতেছে। জালেম যে কোনো সময় শুনলে তার উপর আক্রমণ করতে পারে, যে কোনো সময় তাকে হত্যা করতে পারে, যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। ওই দাসী মহিলা প্রকাশ করে নাই, গোপন রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোনো জিনিস গোপন রাখে না, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করায় দিবেন। মাধ্যমটা ছিল এই মাধ্যম। ওই দাসী মহিলা গোপন রাখার পরেও প্রতিদিন ওই দাসী মহিলা ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার পরে যদিও আমরা উষ্টা খাইলে অথবা কোনো সমস্যায় পড়লে উফ বলি অথবা ইস বলি, কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ আছে উষ্টা খাইলে উফ বলে না, ইস বলে না, বলে কি ইন্না লিল্লাহ। বলেনি? জোরে বলেন, বলেনি? কিন্তু ডিজিটাল মার্কা যুবকরা কি বলে? ইস অথবা উফ। কিন্তু আল্লাহওয়ালা যারা আছে তারা বলে কি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে, এই কথাটা বলে, এই কোরআনুল কারীমের আয়াতটাকে তেলাওয়াত করে। ওই দাসী মহিলাও চিরুনিটা দিয়া দাসী মহিলা তার মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাসী মহিলাও আল্লাহ পাকের নামটা উচ্চারণ করেছে। বলছে কি ইন্না লিল্লাহ অথবা তাইসা মান কাফারা বিল্লাহ। দুইটা শব্দের ভিতরেই আল্লাহর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, ও দাসী মাশেতা, তুমি যে নামটা উচ্চারণ করেছ, তুমি যে বলতেছো আল্লাহ বলতে কে আছে, খুদা বলতে কে আছে, আমি তো জানি এই মিশরের মধ্যে আমার বাবার চাইতে বড় আর কেউ নাই, আমার বাবার চাইতে খুদা আর কেউ নাই। আমার বাবাকে সবাই খুদা বলে স্বীকার করে, তুমি আবার কাকে খুদা বলে স্বীকার করলা? ওই দাসী মহিলা ডাক দিয়া বলল, আমি তোমার বাবাকে খুদা বলে স্বীকার করি না, আমি তোমার বাবাকে রব বলে স্বীকার করি না। বলে তাহলে কাকে রব বলে স্বীকার করো? ওই দাসী মহিলা মাসে ডাক দিয়া বলে, আমি এমন একজন সত্তাকে রব বলে স্বীকার করি, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি এই মিশরের ক্ষমতা তোমার বাবাকে দান করেছে, যিনি আমি মা সেটাকে সৃষ্টি করেছে, ওই রব আল্লাহকে আমি রব বলে স্বীকার করে নিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই দাসী মহিলার কথা শুই না ফেরাউনের মেয়ে কান্না করতে করতে বাবার কাছে চলে গেছে। বাবা আপনার ঘরে খায়, আপনার ঘরে ঘুমায়, আপনার দেওয়া টাকা পয়সা দিয়া পোশাক পরিধান করে, কিন্তু আপনাকে খোদা বলে স্বীকার করে। ফেরাউন এই কথা শুনিয়া তার মাথাটা ঠান্ডা না, এবার গরম, এত গরম হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, ও দাসী মাশেতা, ও মাশেতা, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এখনো তুমি যেই কথাটা উচ্চারণ করেছ আমার বাড়ির বাউন্ডারির বাহিরে যায় নাই, এখনো সময় আছে। তুমি আমাকে পূর্বের নাই খোদা বলে স্বীকার করো। যদি স্বীকার করো আগের চাইতে প্রমোশন দিব, আগের চাইতে সুযোগ সুবিধা ভালো দিব, আগের চাইতে তোমাকে বাতা আরো বেশি দিব। মাশেতা যদিও চাকরানি, মাশেতা যদিও একজন গোলাম বান্দি, ওই মাশেতা ইমানওয়ালি, ওই মা সেটা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। মা সেটা ডাক দিয়া বলে, জীবন যাইতে পারে কিন্তু তোমাকে আমি খোদা বলে স্বীকার করব না। আমার আল্লাহর মহব্বত, আমার আল্লাহর ভালোবাসা অন্তরে জাগ্রত করে নিয়েছি, আমার আল্লাহকে আমি কখনো ভুলতে পারবো না। আল্লাহু আকবার। আমরা ওই লিখিতা করতাম, যা প্রমোশন যখন পাইমু মেম্বার থেকে চেয়ারম্যান হইতাম পারমু, লাখপতি থেকে কোটিপতি হইতাম পারমু, কিসের বেটা ইমান আর সিমান? ইমান তো রাখলাম এক সাইডে, টেকা আমার একদিকে। এমন নামদারি মানুষ আছে না নাই?
আর একটু জোরে বলেন আছে না নাই? আরে খালি টুপি মাথার দিলেই হইতো না, দাড়ি রাখলেই খালি হইতো না, পাঞ্জাবি পরলেই হইতো না, ঈমান থাকতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে। জোরে বলুন ঠিক কি না? মা সেটা বলেন না, আমি তোমাকে খোদা বলে স্বীকার করব না, আমি তোমাকে খোদা বলে স্বীকার করব না। এবার ফেরাউনের মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে। আগে তো কাছে আইনা বলছিল আমাকে খোদা বলে স্বীকার করো, প্রমোশন দিব, আমাকে খোদা বলে স্বীকার করো, যা চাইবা তা দিব। এখন বলতেছে দেখো যদি না মানো তাহলে তোমার উপরে নির্যাতন করা হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, তোমাকে আগুনে জ্বালানো হবে। দাসী মহিলা, আল্লাহওয়ালি মহিলা বলে এগুলো ভয় দেখায় আমাকে লাভ নাই। আপনারাও বলুন ঈমানওয়ালাকে যতই ভয় দেখানো হয় ঈমানওয়ালা ভয় পায় না, ঈমানওয়ালা একমাত্র ভয় পায় কাকে? আর একটু জোরে বলুন কাকে? ঈমানওয়ালা একমাত্র আল্লাহকে ভয় পায়। ওই ঈমানওয়ালি বান্দি ডাক দিয়া বলে আমাকে আগুনের ভয় দেখাইয়া কোনো লাভ, আমাকে এরকম ভাবে শাস্তি দেওয়ার কথা বলে আমাকে কোনো লাভ হবে না। এবার ফেরাউন জল্লাদদেরকে ডাক দিল, ও জল্লাদেরা, তেলের ব্যবস্থা কর, কড়াইয়ের ব্যবস্থা কর, 3 নম্বরে আগুনের ব্যবস্থা কর। কড়াইয়ের মধ্যে আগুন, তেলটা জেলে দাও, আর কড়াইয়ের নিচে দিয়ে আগুনটাকে লাগাই দাও। এই মুহূর্তে আগুনটা যখন লাগাই দেওয়া হলো, ফেরাউন ডাক দিয়া বলে তার তো 2টা সন্তান আছে, সে একজন, 3 জনের মধ্যে তার বড় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করো। হতে পারে তার সন্তানের মায়ায় সে পূর্বের ধর্মে আসতে পারে, কিন্তু সে তো জানে না জীবন যাইতে পারে, সন্তানকে এতিম করতে পারে, সন্তানকে বিলীন করতে পারে, কিন্তু সত্যিকারের আল্লাহওয়ালা কখনো ঈমান ছাড়তে পারে? সত্যিকারের ঈমানওয়ালা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে, নিজের জীবন দিতে পারে, কিন্তু ওই আল্লাহওয়ালা কখনো ঈমান ছাড়তে পারে? ফেরাউনের মনে মনে ইচ্ছা হয়তো তার সন্তানের মায়ায় সে দিন ইসলাম ছেড়ে দিয়া আমাদের ধর্মে আসতে পারে, কিন্তু দেখা গেল তার ব্যতিক্রম হয়ে গেল, তার ব্যতিক্রম হয়ে গেল। তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, করার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দির সন্তানটা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার জল্লাদেরা বলতেছে দেখো দাসী মহিলা, তোমার এখনো সময় আছে, একটা সন্তান নিয়ে জীবন কাটাইতে পারবা, একটা সন্তান নিয়ে দুনিয়ার আলো বাতাস দেখতে পারবা, সংসার সময়ে কাটাইতে পারবা, এখনো সময় আছে, আমাদের কথা মেনে নাও, তোমার পূর্বের ধর্ম তুমি ছেড়ে দাও। মা সেটা বললেন না, আমি ছাড়তে পারবো। এবার তার দ্বিতীয় সন্তানটা, তথা কেউ বলেছেন 6 বৎসরের সন্তান, কেউ বলেছেন 6 মাসের সন্তান, ওই 6 মাসের সন্তানটাই মনে করেন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন। কত আসতেনি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আগে কথা বলেছিলেন শিশু সন্তান হযরতে ঈসা নবী, আর এখন হলো মা সে তার 6 মাসের সন্তান মাকে সম্বোধন করে কথা বলেছে, যেই কথার দ্বারা মায়ের ঈমানটা এত মজবুত হয়ে গেছে, মায়ের ঈমানটা এত শক্তিশালী হয়ে গেছে, মা দীপ্ত কণ্ঠে জানায়া দেয় সব কিছু বিলীন করতে পারি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারি। এবার যখন তার দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে 6 মাসের সন্তানটা, ওই সময় আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান খুলে দিলেন। শিশু সন্তান মাকে ডাক দিয়া বলে ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ওগো আমার আম্মা জান, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি যেই রাস্তায় আছেন সেটা সঠিক রাস্তা, সঠিক রাস্তার উপরে যদি অটল অবিচল থাকতে পারেন গো মা, দুনিয়ার কষ্টটা সহ্য করতে পারলে আখিরাতে তোমার সন্তানের সঙ্গে আল্লাহ জান্নাতের মধ্যে সাক্ষাৎ করে দিবেন। আল্লাহু আকবার। কোন সন্তান কথা কইছে? 6 মাসের সন্তান মারে নসিহত করে, যেই সন্তানে মারে নসিহত করে, মা যদি জ্ঞানী হয় অবশ্যই সেই নসিহতটা গ্রহণ করবে।
হবে। আর যদি মাও এরকম হয়, সন্তানের কথা তো কখনো গ্রহণ করবে না, বরংস সন্তানকে আরো গালি দিবে, বরংস সন্তানকে আরো ধিক্কার দিবে। এমন নজির আছে না? না। যেই কথাটা বলতেছিলাম, শিশু সন্তান মা সেটাকে কি করলো? নসিহত করলো। ও আমার আম্মা জান, ইয়া উম্মি লা তাকাফ, ওগো আমার আম্মা জান, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আরে ভয় পেয়ে লাভ কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া আজ আছে কাল নাই, দুনিয়া আজ আছে কাল নাই, কিন্তু আখিরাত ছিল, আছে, থাকবে। জোরে বলুন ঠিক কিনা? ও আমার আম্মা জান, আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি যেই রাস্তায় আছেন, সঠিক রাস্তায় আছেন। মাকে সন্তান নসিহত করে, ও সন্তানেরা, তুমি যদি দিন সম্পর্কে জানো, তুমি তোমার মাকে নসিহত করো। তুমি যদি কোরআন সম্পর্কে জানো, তুমি তোমার বাবাকে নসিহত করো। ও বাবা, তুমি যদি কোরআন সম্পর্কে জানো, তোমার সন্তান যদি কোরআন সম্পর্কে না জানে, তুমি তোমার সন্তানকে নসিহত করো। একে অপরকে নসিহতের দ্বারা ঘরের ভিতরে শান্তি দিবেন কে? আল্লাহ শান্তি দিবেন। ইয়া উম্মি লা তাখাফ বলার পরে ওই মাসি মহিলা সন্তানের কথাটা শোনার পরে মায়ের ঈমানটা মজবুত হয়ে গেল। দ্বিতীয় সন্তানটা, দুধের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার বাদশা নিজে ফেরাউন আইয়া ওই দাসী মহিলাকে বলে, দেখো এখনো সময় আছে, সন্তান গেছেতে কি হইছে, তুমি তো এখনো আসো। সন্তান গেছেতে কি হইছে, তুমি তো এখন আসো। তুমি যদি দুনিয়ার আলো বাতাস দেখতে চাও, কয়েকদিন দুনিয়াতে থাকার ইচ্ছা থাকে, তাহলে তুমি পূর্বের ধর্মে চলে আসো, আমাদের বাপদাদার ধর্মে চলে আসো, আর মুসার ধর্ম তুমি ত্যাগ করো। ওই দাসী মহিলা সন্তানের নসিহত শুইনা এত মজবুত হইছে, এত অটল অবিচল হইছে, ওই দাসী মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তান যেই রাস্তায় গেছে, আমিও সেই রাস্তায় যেতে চাই। আমরাও জানাই দিতে চাই, আমাদের উত্তরসূরি ইসলামের জন্য যে রাস্তা সময় দিয়েছে, আমরাও সেই রাস্তায় সময় দিতে চাই, আমরাও সেই রাস্তায় জীবন দিতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যেই রাস্তা দেখাই দিয়ে গেছেন, সাহাবীরা যেই রাস্তায় জীবন দিয়েছেন, আমরা যদি এই জন্য জীবন দিতে হয়, আমরা জীবন দিব, কিন্তু বাতিলের মোকাবেলা করব, বাতিলের সঙ্গে আমরা কখনো আপোষ করব না, আপোষ করব না। জোরে বলুন ঠিক কিনা? দাসী মহিলা বলছে, আমাকে লোভ দেখায়া কোনো লাভ নাই, আমাকে এরকমভাবে প্রলোভন দেখায় কোনো লাভ নাই। আমি যেই রাস্তায় আছি, সঠিক রাস্তায় আছি, আমি ওই রাস্তায় তাইকা জীবন দিতে চাই। এবার ঠিক আছে, দাসী মহিলাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় দাসী মহিলাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার কি কোনো চাওয়া আছে, তাহলে কি তোমার মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা আছে? দাসী মহিলা বলে, আমার কিছুই চাওয়া নাই, তবে একটা চাওয়া। একটা চাওয়া বলতেই ফেরাউনে মনে মনে ভাবছে, মনে হয় বাঁচার কোনো সুযোগ তো কায়, আমরা হইলে তো এরকমই ধারণা করার কথা। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি চাওয়া। দেখবেন ফাঁসির আগে বিভিন্ন ধরনের বলা হয়, তোমার কোনো খাওয়ার কোনো ইচ্ছা আসেনি, কেউরে দেখার কোনো ইচ্ছা আসেনি, তোমার মনের ভিতরে কোনো আশা আসেনি, পুরা করা হবে, কিন্তু ফাঁসি থেকে তোমাকে বাঁচানো হবে না। দাসী মহিলাকে বলার পরে দাসী মহিলা ডাক দিয়া বলে, আমার একটাই চাওয়া, আমার একটাই চাওয়া। চাওয়াটা হলো, আমার সন্তানরা যেই রাস্তায় গেছে, আমিও সেই রাস্তায় যাইতে চাই। আমার সন্তানরা ফুইরিয়া ছাই হওয়ার পরে অবশিষ্ট যত হাড্ডি রয়েছে, হাড্ডিগুলোকে আমাকে ফুরার পরে যত হাড্ডি থাকবে, সমস্ত হাড্ডিগুলো একই কবরের মধ্যে দাফন করবা, যাতে করে হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন সিংহার দ্বিতীয় ফুৎকার দিবেন, যখন মানুষগুলো উঠবে হাসরের ময়দানে মাটি থেকে, তখন সময় যেন আমি আমার সন্তানগুলোকে নিয়ে একই কবর থেকে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ফাঁসির কাস্টে দাঁড়াইয়া, আগুনের সামনে দাঁড়াইয়া কি বলেছে? মাথা নত করে নাই। আজও তো প্রমাণ হয়, এমনও কিছু আল্লাহর বান্দারা ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করে নাই, দ্বীন ইসলামের উপরে অটল ছিল, অবিচল ছিল, হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কিন্তু বাতিলের সামনে মোকাবেলা করেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? দাসী মহিলা বলল, আমার জীবনের শেষ চাওয়াটা হলো এটাই, আমার সন্তানগুলোকে যেই হাড্ডিটা যে কবরে রাখবা, আমার হাড্ডিগুলো একই কবরের মধ্যে রাখবা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমার আবদার পূরণ করা হবে। শেষ পর্যন্ত তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, ছাই হয়ে গেল। দাসী মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে ওই
তার শর্ত অনুযায়ী, দাসী মহিলার কথা অনুযায়ী সমস্ত অবশিষ্ট হাড্ডিগুলো একই কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে আমরা জানি মুসা নবীর পরে ঈসা নবী আসছেন, এক নবী থেকে আরেক নবী পরিবর্তন হতে হতে আমার নবী দুনিয়াতে আসলেন। আমার নবী দুনিয়াতে আসার পরে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। নবী নবুয়ত পাওয়ার পরে আমরা জানি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন মক্কার জিন্দেগি থেকে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করে আবার রাত্রির ভিতরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসছেন। যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জিবরিল আমিনের মাধ্যমে ভ্রমণ করতেছিলাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। জান্নাতের সুঘ্রাণ লাগার পরে আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের একবারে কাছাকাছি চলে আসলাম নাকি? জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে পাইতে লাগলাম? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দাসী মহিলা ফেরাউনের জামানায় আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল, ওই সন্তানটাকে অটল অবিচল রাইকা হায়াতের জিন্দেগি কাটাইল, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইল। নিক্ষিপ্ত হওয়ার পর একই কবরের মধ্যে যখন তাদেরকে দাপন করা হয়েছিল, ওই দিন থেকে আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আর ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছে।